কোথায় দায়িত্ব দিয়েছে, আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না। আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে। আগামী দিনের নেতা থাকতে পারবে না, নেতার জায়গায় থাকতে পারবে না, তাদের মাথায় ঠিকঠাক কাজ করছে। কারণ জাহাঙ্গীর খান, মাননীয় জাহাঙ্গীর খান, তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে। তানাকে নিয়ে যে এই ধরনের যে কটূক্তি করছে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমরাই দলটা হয়তো থাকতে পারবো না। নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে। তাদের যে আমার জনপ্রিয়তা সেটাকে তারা ভয় পাচ্ছে, বা তারা যে দুর্নীতিটা করে, তারা যে আগামী দিনের নেতা থাকতে পারবে না, নেতার জায়গায় থাকতে পারবে না, তাদের মাথায় ঠিকঠাক কাজ করছে না। পিছনে কোন শক্তি কাজ করছে যে শওকত মোল্লার বিরুদ্ধে আপনি বিস্ফোরক অভিযোগ করছেন? তাকে বলছেন ভাঙড় থেকে আমি ক্যানিং এ পাঠিয়ে দেবো থানার বিধানসভা কেন্দ্রে, নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে। দেখুন একটা কথা বলি, আমি তো আজকে থেকে রাজনীতি করছি না, 2016 সাল থেকে রাজনীতি করছি। 2016 সাল থেকে রাজনীতির মূল অস্ত্র হচ্ছে জনগণ। রাজনীতির যে তার নেতা বড় পদে থাকতে পারে না, যার পিছনে মানুষ আছে সে সব কিছু ঘটাতে পারে। আমার সাথে ভাঙড়ের মানুষ আছে, সুতরাং সেই বলার অ্যাক্টিভিটিটা আমার ভিতরে আছে, যার জন্য আমি দায়িত্ব নিয়ে বলেছি। কাইজারদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টুন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টুন ব্যানার ছিল, সেগুলোকে ধ্বংস করা হলো। এর একটা তীব্র নিন্দা, যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রশাসনের কাছে আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায়। দাদা, যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন, মিডিয়ারা যখন শওকত মোল্লাকে আপনার তুলনায় প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে, ব্যঙ্গ করছে, কী বলবেন? না, সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে। দেখুন, উনি আমাকে বলেছিল ওনার শুভবুদ্ধি উদয় হোক, আল্লাহ ওনার হেদায়েত দান করুক। তো সেখানে অনেকেই ঠাট্টা অট্টহাসি করছিল। তা আমি বলেছিলাম, নাম না ধরে বলেছিলাম, ফের একবার রিপিট করে দিচ্ছি যে এরা যারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্ত নেতা। তো তাদের তো কষ্ট হবেই, একটা স্বচ্ছ ফেস যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে, তারা তো হাসাহাসি করবেই। এ নিয়ে কথা না বলাই বেটার। তাহলে 26-এ শওকত মোল্লার একেবারে শেষ হচ্ছে ভাঙড়ের রাজনীতি? না, ওটা আমি বলবো না, ওটা আমি পেন্ডিং রাখলাম। ভাঙড়ের মানুষ জনরোষ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে। একেবারে সাধারণ মানুষের জন্য কি বক্তব্য? ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ, ভাঙড়বাসী যারা, তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে। আগামী 7-8 দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে, যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না। এতটুকু দায়িত্ব নিয়ে বলছে। আপনি বলছেন 7-8 দিন, এই 7-8 দিনের মধ্যে কি এমন না, এটা পেন্ডিং থাকলো, এটা সময় আসলে আপনারা জানতে পারবেন। আপনারা কি এই যে নতুন নবাদুর জেলা সভাপতি হচ্ছে জাহাঙ্গীর খান, তাকে কি অবশ্যই নিয়ে আসবো, আর মানবো না? তিনি আমাদের সভাপতি, তিনি আমাদের মাথার মণি, আমরা তো তাকে নিয়ে আসবোই। জাহাঙ্গীর খান আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতিবিদের সঙ্গে ভাঙড়ে কেন আসবেন? তার থেকে অনেক হেভিওয়েট নেতা ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা, তার সাথে যদি মিটিং করতে পারে ভাঙড়ে, তাহলে আপনার তখন কি করবেন? দেখুন, তানার বিষয়ে তানার সঙ্গে তিনি বুঝবেন। আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে, যে আমার কথায় তিনি আসবে কি না, বা এখানে আরও নেতৃত্ব আছে যারা বসে আছে, তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা কবে নিয়ে আসবো সব আপনারা জানতে পারবেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে, এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবেন? না, ভাঙড়ে দেখুন, ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র, যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে, সে যেই হোক, সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র, তা আমরা তাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো। আপনার যারা অনুগামীরা আছে বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, কি বলবেন? না, আমার অনুগামী কেউ মার খায়নি। আমার অনুগামী একজন মার খেয়েছে, একজন সবজিওয়ালা, তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে। মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মারধর, আর তা সত্ত্বেও 5 দিন আমি একটু
চুপচাপ আছি, মিটিং মিছিল করছি না, আবার মিটিং মিছিল করব। দাদা দেখুন রাজনীতি মানে সমস্যা হবে। দাদা জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা শওকত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, বিষয়টা কোন চোখে দেখছে? বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা। কারণ জাহাঙ্গীর খান, মাননীয় জাহাঙ্গীর খান, তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর, এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক, এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে। তানাকে নিয়ে যে এই ধরনের যে কটূক্তি করছে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমরাই দলটা হয়তো থাকতে পারবো না। নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে। তারা প্রকাশ্য লিখছে, আমরা দেখতে পাচ্ছি তারা লিখছে যে নিজের পথ নিজেই ঘোষণা করছে। দেখুন, এখানে তানারা যে রাজটা করতো, এখানে ভাঙড়ের মানে বেশ সবার আমি নাম ধরে বলছি না, দুর্নীতির আঁতর ঘর করে ফেলেছে। মানে কিভাবে, মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে। তো সুতরাং তারা দেখছে যে সাচ্চা ফেস জাহাঙ্গীরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে বা যখন জেলা সভাপতি হয়েছে, তাহলে তো তিনি তার মতন তার লেভেলের মতো লোককে বসাবে। সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না, ওই জন্য তারা এখন করছে। শেষ প্রশ্ন করব, ভাঙড়ের নাম শুনলে সারা বাংলা বা পশ্চিমবাংলার মানুষ আটকে ওঠে, এমনকি ভাঙড়ে কোনো ছেলে মেয়েকেও আত্মীয়তা করতে চান না। এই ভাঙড়ের যে বদনাম, সেই আপনি ভাঙড়ের ভূমিপুত্র, সেই বদনামটাকে ঘুচিয়ে কতটা সুনাম আনতে পারবেন, সুনাম ফিরিয়ে আনতে পারবেন? না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভাঙড়ের যেই দুর্নাম আছে 2026 বিধানসভার 3 মাসের ভিতরে সেই বদনাম ঘুচে যাবে, এতটুকু আমি বলে দিলাম। আপনার যে দলের সাথে শপথ মোল্লার সাথে যে ফোন হচ্ছে, এটা কি উপর নেতৃত্বকে আপনি জানিয়েছেন? না, সেটা আমি ডাইরেক্টলি আমি বলবো না। আমি সব রকম চেষ্টা চালিয়ে, এবং এমন কিছু কেস আছে দেখা গেল যে 1,20,000 টাকার একটা ঘর পাচ্ছে, সেখান থেকে 40,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়ে নিচ্ছে। কিছু সুবিধাভোগী নেতা আছে, তাদেরও বিরুদ্ধে যা করার আমি করছি, ওপর সব জায়গায় অনেকে করছি। বলছে আপনি ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ে থাকতে পারছেন না, কি আতঙ্ক? কে বলেছে? আমি তো ভাঙড়েই আছি, আমি দলীয় প্রোগ্রাম করছি। এই আপনারা দেখলেন আমি হাতিশালাতে ছিলাম, এখন এই বিশ্ব বাংলাতে এসেছি একটু চা খেতে। এই তো মানুষ আমার কাছে দেখা করতে আসছে, কে বলে যাই ভাঙড়ে থাকতে পারি না? কিছু মানুষ বলছে যে রফিকুল ইসলাম অলরেডি তৃণমূলে ঢুকে তৃণমূলের ক্ষতি করছেন, এবং উনি কোনো কৌশল করে হয়তো কংগ্রেস তাকে ঢুকিয়েছে, সেই জন্য তিনি তৃণমূলে ঢুকে বিড়ম্বনা সৃষ্টি করছেন। না, দেখুন, আমি তৃণমূল দল করছি, আগামীতেও করব, এবং আমার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আর যারা এই ধরনের কটূক্তি করছে আমাকে দেখে, অ্যাকচুয়ালি